পুলিশের কাজ দেখুন। এই মুহূর্তে ভোট হচ্ছে, হাড়োয়াতে ভোট। দেখুন 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 সেই ছবি তুলে যাচ্ছে, ঠিক আছে, সরাসরি লাইভ একেবারে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেল দেখছেন এই সেই ছবি। এবারে পুলিশ এড়িয়ে পালাচ্ছে, তাহলে এবারে প্রার্থীর পরিস্থিতি বুঝতে পারছেন। প্রার্থীর উপরে হামলা করছে, সরাসরি সেই ভিডিও বুঝতে পারছেন। আপনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল, দুষ্কৃতীরা এসেছিল, পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে, কি বলবেন? পুলিশ তো ওদের দলদাস হয়ে গেছে কিছু পুলিশ। কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি, আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা হাইকোর্ট করব আমরা তার বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আপনারা জানেন সকাল থেকে কিন্তু হাড়োয়া বিধানসভায় একাধিক অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি। এমনকি শাসন থানাতে কিন্তু এই অঞ্চলে একাধিক বুথে কিন্তু এজেন্ট বাঁচাতে পারেনি গো, এমনটা জানা গেছে। পুলিশকে বললে পুলিশ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় এই হাড়োয়া বিধানসভাতে, আপনারা জানেন। তাহলে এই মুহূর্তে যে শেষ পর্যায়ে একেবারে প্রার্থী কি জানাচ্ছেন, তার কি জেতার সম্ভাবনা আছে? তিনি কতটা আশাবাদী বা কতটা দুষ্কৃতীর হাতে আজকে হামলার মুখে পড়েছে, আইএসএফের প্রার্থী কি জানাচ্ছেন, আমাদের ক্যামেরার মুখোমুখি সরাসরি কথা বলার চেষ্টা করব। এবং কিভাবে ভোট হয়েছে আজকে জানেন, বোমাগুলির রাজনীতি চলেছে আবার সেই হাড়োয়া বিধানসভাতে। সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি এই হাড়োয়া বিধানসভা, কি জানাচ্ছেন আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম, দেখুন। সকাল থেকে একাধিক এলাকা হাড়োয়া বিধানসভাতে উত্তপ্ত পরিস্থিতি, প্রায় সন্ধ্যা হতে চললো। কেমন সাড়া মিললো বা কেমন কোথায় কি হলো একটু বলবেন, খুব ভালো হতো। ভালো সাড়া, কিছু কিছু বুথ বাদ দিয়ে সব হাড়োয়া ব্লক, দেগঙ্গা ব্লকে ভালো ভোট হয়েছে, এক্সেপ্ট বারাসাত টু। আপনারা জানেন আপনার যে পঞ্চায়েতগুলো আছে, কেমন পঞ্চায়েত, সেগুলোর ভিতরে ফলতি বেলিয়াঘাটা কিছু ঝামেলা হয়েছে। দাঁতপুরে আপনার জানেন আমাদের 21টা এজেন্ট ঢুকতে দেয়নি, সকালেই তার জন্য ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্য দাবি করেছি। আর এসপিকেও জানিয়েছি, সেটা যথাযথ যেটা হওয়ার সকাল থেকে ঘুরলে সেটা হবে। চললো। পুলিশের সহযোগিতা কতটা পেলেন, কারণ রাজ্য পুলিশ নেতৃত্ব দিচ্ছিল কেন্দ্র। বারাসাত টু বাদে বাকিগুলো ভালো সহযোগিতা পেয়েছে পুলিশের। আপনারা বারবার বলেছেন যে সঠিকভাবে যদি ভোট হয়, মানুষ যদি হয়নি তো, বারাসাত টুয়ে আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি, 21টা এজেন্ট, কীভাবে সঠিকভাবে ভোট হলো আপনারা বলেন? সেখানে তো রিপোলিংয়ের আবেদন করেছি আমরা। যতটা ভোট হয়েছে আপনি মনে করছেন, আপনি সারা বিধানসভা চষে বেড়ালেন, তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী জেতার বিষয়ে? আমি 100% আশাবাদী। আপনারা জানেন গণনাতে কি হয়, এর আগে দেখেছিলেন 4 মাস আগে লোকসভা ভোট হয়ে গেছে, 6 রাউন্ড গণনাতে বলছে 10 লাখ ভোট গণনা হয়ে গেছে। তার টোটাল 14 লাখ পোলিং হয়েছিল, টোটাল 21টা রাউন্ড। 6 রাউন্ডে কীভাবে 10 লাখ হয় আমি তো বুঝি না। তখন আরোকে জিজ্ঞাসা করলে আরও কি বললো, যে ডাবল কপি হয়ে গেছে, নট সিঙ্গেল কপি, ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির। বলে 5 লাখ ভোটে এগিয়ে। পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা 1 লাখ ভোটে এগিয়েছিল। তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে, গণনা সঠিকভাবে হয়নি। তারপরে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ ভোটে জিতছে। এটা জেতা বলে না এটাকে। লোকসভায় যেটা হয়েছে, প্রস্তুতি নেব। আজকে ভোট হলো, কাল থেকে 10 দিন টাইম আছে, 10 দিনে আমরা নেব প্রস্তুতি। গণনা কিভাবে হয়, আর হাড়োয়াতেই গণনা হবে। অবশ্যই করতে পারে, ওখানে আমরা তার জন্য ব্যবস্থা করব, লোক রেখে, যেভাবে যাতে কিছু না করতে পারে। রাজনীতি বারংবার দেখা খবরের শিরোনামে আসে। হাড়োয়া বিধানসভাতে কিন্তু উপনির্বাচনে খুব কম হয়নি বললে ভুল হবে না। হাড়োয়া বিধানসভাতে গতকাল রাতে আপনারা জানেন ফলতি বেলিয়াঘাটে আমাদের একটা এজেন্ট নিখোঁজ হয়ে গেছিল। আমরা কমপ্লেন করেছিলাম, আমরা শাসন থানাতে কমপ্লেন করেছিলাম এবং এসপি অফিসে কমপ্লেন করেছি। এখনও সেই ছেলেকে উদ্ধার করা যায়নি এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। এখনও পুলিশ কোনো স্টেপ নেয়নি, শাসন থানা কোনো স্টেপ নেয়নি। আমরা সেই ছেলেটাকে এখনও খুঁজে পাইনি। কিন্তু শাসন থানাকে আমি বারবার বলছি, আমরা যদি আমাদের কর্মীকে না পাই তার জন্য কিন্তু আমরা স্টেপ নেব আপনাদের বিরুদ্ধে, আইনতভাবে কড়া স্টেপ নেব। কি বলবেন এইভাবে যে আপনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল, দুষ্কৃতীরা এসেছিল, পুলিশ পালিয়ে গেছে এলাকা ছেড়ে, কি বলবেন? পুলিশ তো ওদের দলদাস হয়ে গেছে কিছু পুলিশ ছাড়া, বাকিরা দলদাস। আপনারা জানেন তো, কিছু কিছু পুলিশ আছে তারা নিরপেক্ষ বজায় রাখে। আপনারা দেখেছেন হাড়োয়াতেও ছিল, নিরপেক্ষতা বজায় রেখে চলেছে, কিন্তু ম্যাক্সিমামটা দলদাস। ওরা জানে যে সঠিকভাবে ভোট হলে জিততে পারবে না। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন একটা হাল, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলে কি হাল? আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো হয়? আপনারা জানেন না?
এগুলো কি হচ্ছে কি এগুলো? কিন্তু আমরা রিপোলিং চেয়েছি বারাসাতে, বারাসাত 2 নম্বরে। আশা করি আমরা রিপোলিংয়ের আমরা পাবো পারমিশন, না পেলে হাইকোর্ট যাব আমরা। কিছু কিছু জায়গায় কি হুঁশিয়ারি হাইকোর্টে যাওয়ার? হুঁশিয়ারি কি, আমরা কমপ্লেন করেছি, তার যথাযথ ব্যবস্থা না হলে দাঁতপুর পঞ্চায়েতে যদি রিপোলিং না হয় হাইকোর্ট করব আমরা তার বিরুদ্ধে। আমাদের তো এজেন্ট ছিল, আমরা 2বার নিয়ে গেছি, ঢুকতে দেয়নি। যে ভোট বলা হয় একটা উৎসব, সেই ভোটে হচ্ছে, ভোটের নামে কি প্রমোশন বাড়ানো হচ্ছে? কি বলবেন পুলিশ, থানা পুলিশদের, প্রশাসনদের? ইউজ করা হচ্ছে, ওদেরকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ হচ্ছে ফুটবল, ওদেরকে যেভাবে কিক করা হবে সেইভাবে ওরা কিক খাবে বা লাথি খাবে। পুলিশের তো কিছু করার নেই। 6টা উপনির্বাচনে প্রত্যেকটি জায়গায় গন্ডগোল, গুলিগোল্লা চলছে, মারধর চলছে। এটা ওই কি বলেন তো, উন্নয়ন হয়েছে তো প্রচুর, সেই উন্নয়নের ফল এটা। ওই জন্য আমরা দেখি সারা মানুষ যদি ভোট না দেয়, এত উন্নয়ন হয়েছে, বুঝতে পারলেন না? সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয়, আমরাও দেখেছি, আপনারাও এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। কিন্তু পশ্চিমবাংলায় ভোট হলে একটি মানে কিছু বাংলার ভোট হচ্ছে এটা সাইট, একটা সাইট অফ পোর্শন অফ সোর্স অফ ইনকাম। কিছু নেতাদের ইনকামের জন্য এটা আছে, আর কিছু তাদের কিভাবে ভোট করতে পারে উপরের ইনস্ট্রাকশানে ছাপ্পা মারা, যেহেতু অনেক উন্নয়ন করেছে, ছাপ্পা মেরে কীভাবে জিততে হবে সেই জন্য। কিছু কিছু জায়গায় তৃণমূল নেতারা বলছে যে কেন্দ্র বাহিনী যতক্ষণ থাকবে এজেন্টরা ততক্ষণ সুরক্ষা থাকবে, কেন্দ্র বাহিনী চলে গেলে হাত পা ভাঙা হবে, কেন বলছে এটা? খুন করা হবে। হ্যাঁ, এটা বলছে কেন? তারা জানে যে কেন্দ্র বাহিনী থেকে, এজেন্ট থেকে ভোট হচ্ছে মানে ওরা ভোট পাবে না একটাও। ওটা ভয় দেখিয়ে সকাল সকাল যাতে এজেন্টটা তুলে দেওয়া হয়, তুলে দিতে পারে, সেই কারণেই এইগুলো করছে ওরা। ঠিক আছে, এই 6টি উপনির্বাচনে মমতা ব্যানার্জি সরকার পড়বে না, কিছু হবে না, বিজেপিও এসে যাবে না, তারপরেও কেন শাসক দল এত মরিয়া? তারপরে ভয়, এই 6টি নির্বাচনের রেজাল্ট যদি উল্টো হয় 26-এ তো আঘাত খেতে পারে, সেই কারণেই মমতা ব্যানার্জি সরকার চায় না যে সরকার থেকে যেতে, এনি হাউ, যে কোনো কারণে, সে খুন হোক, মার্ডার হোক, ধর্ষণ হোক, যাই হোক, সরকার রাখতে হবে ট্যাকেল দিয়ে। আরজি করে যে ঘটনাগুলো ঘটেছে, তাছাড়া রাজ্যের যেসবগুলো